দোস্ত আমরা দুইজন চল অন্তরের সাথে একটা প্র্যাঙ্ক করি। কি প্র্যাঙ্ক? আমি অন্তরকে গ্রুপে ডেকে বলবো অন্তর তোমার সাথে আমার ব্রেকআপ, আর এটাও বলবো আমি আর তুই নতুন রিলেশনে গেছি। তারপর দেখবো ওর রিয়াকশনটা কি হয়। আচ্ছা ঠিক আছে। তাহলে অন্তরকে ডাকি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ডাক। এই অন্তর, তোমাকে আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ বলো, কি কথা? দেখো তোমার সাথে আমার আর রিলেশন রাখাটা সম্ভব না। আরে এটা তুমি কি বলতেছো? রিলেশন রাখা সম্ভব না মানে? সম্ভব না মানে সম্ভব না। আমি এই যে নিলয়কে ভালোবাসি, আর নিলয়ও আমাকে ভালোবাসে। আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোমার সাথে আজ ব্রেকআপ, তুমি আমাদের মাঝ থেকে সরে যাও। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ওয়েট কর, আমি তোকে সারপ্রাইজ দিচ্ছি। এই দেখ, এটা আমার গার্লফ্রেন্ড। আমরা কিছুদিন হলো রিলেশনে গেছি। আমি জানতাম তুই এরকম কিছু একটা করবি, সেজন্য আমি আগে থেকেই ঠিক করে রাখছি। তুই কি ব্রেকআপ করবি রে? আমি তোর সাথেই ব্রেকআপ করে দিলাম। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমরা দুজন যদি প্র্যাঙ্ক না করতাম তাহলে তো বুঝতেই পারতাম না তুমি অন্য কোনো মেয়ের সাথে রিলেশন করো। প্রাঙ্ক মানে কি? হ্যাঁ, আমি আর নিলয় তোমার সাথে প্র্যাঙ্ক করছি। আসলে আমাদের মধ্যে কোনো সম্পর্কই নাই, শুধু তোমার সাথে একটু মজা করার জন্য তোমার সাথে প্র্যাঙ্ক করছি। দেখতে চেয়েছিলাম তোমার রিয়াকশনটা কেমন হয়। আর তোমার মনের ভিতর এগুলা ছিল, প্র্যাঙ্ক না করলে তো আমি বুঝতেই পারতাম না। প্লিজ প্লিজ জান, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি ওই মেয়ের সাথে কথা বলবো না, ওই মেয়ের সাথে আমি ব্রেকআপ করে দেবো। আরে এইসব তুমি কি বলতেছো? আরে তুমি চুপ করো প্লিজ। সামিয়া জান, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম করব না। ভুল করলে ক্ষমা করা যায়, বাট বেইমানের কখনো ক্ষমা হয় না।